মাছের ডিম দেয়নি, আবার শুধু বেসনের বড়াও দেয়নি। আজ হলো বৃহস্পতিবার, সকালটা শুরু হচ্ছে একেবারে অন্যরকম ভাবে। সকালে ঘুম ভেঙেছে তখন 5:30, জানলা খুলেই দেখি বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আর কিছু না ভেবেই ছুটে গেলাম ব্যালকনির কাছে। হাওয়ায় হালকা ঠান্ডা, চারপাশটা একই রকম নীরবতা। এই ভোরবেলা যেন মনটা বেশ শান্ত লাগে। বৃষ্টির দিনে সব কিছু যেন ধীরে চলে, কাজ কম, ভাবনা বেশি হয়। আজকের ব্লগে আমি শেয়ার করব এই ভোরের অনুভব, আমার ঘরের কাজ আর কিছু গল্প, যেমন করে আমি কাটাই আমার একলা সকালগুলো। তোমরা পাশে থেকো। চলো শুরু করি আজকের দিনটা। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে, হাতটা হালকা হাওয়া লাগছে গায়ে, কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, আজকে বেরোতে হবে। তাই এখন অনেক কাজ আছে, বাসি কাজগুলো ঝটপট করে না সারলে আবার তোমাকে বেরোতে হবে। গেটের সামনেটা ওই জন্য ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে তোমার ঘরটাকে মুছে পরিষ্কার করব, তারপরে তোমার স্নান করব। ও স্নান করার আগে কালকে তনু যে এতে গেছিলো, পরীক্ষা দিতে গেছিলো, সে তোমার জামা কাপড়গুলো তোমার সব বালতিতে রেখে দিয়েছিলো, যেন ভিজে গেছিলো তো কিছুটা, আর তারপর নোংরা হয়েছিল, কাদা কাদা ছিল, ওই জন্য ওগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। ওগুলোকে কাচবো, কেচে তারপরে তোমার স্নান করব। স্নান টান করে তারপরে ঠাকুরের বাসন মাজবো, মেজে পুজো করব। আজ তো বৃহস্পতিবার, অনেকগুলো দিন যাইনি অফিস, ওই জন্য আজকে একটু নার্ভাস লাগছে যে সব কিছুটা টাইমে করে উঠতে পারবো কি না। ওই জন্য ভোরবেলায় উঠে পড়েছি আজকে। তনু এখনও ঘুম উঠছে। এখন এবার আমি স্নানটা করি, করে তারপরে ঠাকুর ঘরে যাই। একদম ঝাক্কাস হয়েছে, তনুর পরীক্ষা তখন হয়ে যাবে। ব্যাস ঠিক আছে। এবার তোমার কলেজের পরীক্ষা আছে, এবার কলেজেরটা মন দিয়ে পড়ো, পড়লেই তো ব্যাস। কলেজটা তো 2 দিন, তারপরে মাসিমণিকে বলবো একদিন এতে যেতে, ওই বড়মার কাছে যেতে, ঠিক আছে? চলো যাও তাহলে, আমি এখন এটা খেয়ে বড়মার কাছে যেতে হবে, খাতা খাতা চক্কর হবে, খাতা খাতা দেখার আর কি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে যাও, আমি যে করি রান্না করি, চা করছি, হ্যাঁ একটু পরে। আচ্ছা খুব ভালো করবো। আচ্ছা তনুর কথাগুলো তোমরা কেউ শুনতে পাবে না, ও কি বলছে। ও এত আস্তে কথা বলে, কথা শোনা যায় না। জলটা খেয়ে নেয়। পুজো করে চলে গেছিলাম তোমার বাজারে, মানে গরম জলটা খেয়েছি আগে, তারপরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর চিংড়ি মাছটা খুব বেশি নিয়ে আসিনি, 150 নিয়ে এসেছি। আজকে 8টা করছি, আর 8টা তুলে রেখেছি, কালকে আবার করবো জানো। আর এখন তোমার মাছের ডিমটা নিয়ে এসেছি, মাছের ডিমের বড়া করছি। তনু একবার যেহেতু মাছের ডিমটা খেয়েছে, ভালো লেগেছে খেতে, ওই জন্য নিয়ে আসলাম। এই বর্ষাকালে মাছের ডিমটা বেশ ভালো লাগে খেতে। মাছটা ভাজলাম, মাছটা আনতে গেলাম, কারণ রান্নায় কি করব, ডিম নেই। এইটুকু পেঁপে পড়ে আছে, পেঁপেটাকে কেটে ধুয়ে রেখেছি। ছোলাও তার সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেদিনকে, ছোলার কালকে মানে ছোলাটা সেদিনকে তনুকে টিফিনে দিয়েছিলাম, আর কিছুটা ছোলা ছিল, ওটা পেঁপের তরকারিতে দেবো। চিংড়ি মাছটা করলাম, ডিমটাকে ভাজতে দিলাম। আজকে বেরোবো, রান্নাটা তাড়াতাড়ি করছি, এখনো চাও খাওয়া হয়নি। এখানে বাসনগুলো পড়ে আছে, মাজতে হবে, সবই করতে হবে। ডিমটা ভাজতে গিয়ে একটা কথা মনে পড়লো, তোমাদের মধ্যে হয়তো অনেকে বলবে এসব পুরাতন কথা ভুলে যাও, কেন মনে রেখে দিয়েছো। ভুলে সবই গেছি, কিন্তু একার সঙ্গে না মনে পড়ে যায় জানো। আর তখনই মনে হয় ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। একটা সময় ছিল, তখন আমার নতুন বিয়ে হয়েছে জানো, ওখানে আছি প্রায় 6 মাস হয়েছে। ওদের বাড়িতে ওদের বাড়ির মেয়েরা এসেছে, আর এরকম ডিম ভাজা হয়েছে, সবাইকে ডিম দিয়েছে জানো, মাছের ডিম এরকম পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমি খুব ভালোবাসতাম। তো সবাইকে দিয়েছে। আমাকে কি দিয়েছে বলো তো,
মাছের ডিম দেয়নি, আবার শুধু বেসনের বড়াও দেয়নি, মানে এইটুকু মাছের ডিমের সাথে এতটা বেসন দিয়ে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কাও দেয়নি, শুধু খালি একটুখানি ফাটিয়ে নুন দিয়ে ওটাকে ভেজে আমার পাতে দিয়েছিল। ওটা যখন পড়লো আমার পাতে ঠিক এরকম পাতলা, একদম পাতলা, আর না আছে বেসনের স্বাদ, না আছে মাছের ডিমের স্বাদ। তখন আমি মানে ওটা খাচ্ছি আর চোখ দিয়ে ঠস ঠস করে জল পড়ছে যে আমায় কীরকম দেখে দিল, যে এরকম হলো। যদি আমার মায়ের দোষ কম, কারণ আসল কথা তখন আমার বিয়ে দেওয়াটাই উচিত হয়নি, সেটা হচ্ছে সবচাইতে বড় কথা। তারপরে হলো আমার মা তখন বারণ করেছিল, কিন্তু তখন আমার অল্প বয়স, আমার মামারা আমাকে বোঝালো তোর মা বুদ্ধি কম, আমরা ভালো দেখে দিচ্ছি, হ্যাঁ তোর মেয়ে বোনের বিয়ের সময় আমরা থাকবো না, তোর মামা গিয়ে সব ঠিকঠাক করে এলো, তোর দাদু কথা দিয়ে দিয়েছে, এইসব কথাগুলো বলেছিল। হ্যাঁ তখন বুদ্ধি কম, তখন ভাবিনি, আমি ভাবছি তাই তো, হ্যাঁ আমার মামা কথা দিয়ে দিল, মামা এত বড়, আমার মামা এত বড় লোক, এত জ্ঞানীগুণী মানুষ, তারা এত বিবেক বিবেচনা করে দিচ্ছে, আমার মামা শ্বশুরবাড়ির লোক এত বড় লোক, তারা এত বিবেক বিবেচনা করছে, এত ভুল করবে আমার জন্য, ওরা পাশেই থাকে। আমার মামার শ্বশুরবাড়িটা নিমতলার এফার ওপার, মানে আমার যে দাদু ছিল সে হচ্ছে আমার তনুর দাদুর বন্ধু, মানে আমার শ্বশুরের বন্ধু ছিল। তো আমি ভাবছি ওরা ঠিক বলছে, আমার মা কিছু জানে না, ভুল বলছে। কারণ বয়স কম তো, আমার বোনঝিটা যেমন এখন ওকে যদি বলছি পড়ে মানুষ হ, তারপর তোমার কর, ব্যাংকে ব্যাংকে চাকরি বাকরি করবি আর করবি, হ্যাঁ, কিন্তু আমার বোনঝিটা বলছে না, আমি এখন কেকের দোকানে কাজ করবো, আমি কেকের দোকানে কাজ করব, আমি চা বিক্রি করব। হ্যাঁ, কারণ এই 17 বছরের মেয়েদের বুদ্ধি হয় না, বুদ্ধি হয় না। অনেকের হয়তো বুদ্ধি হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু সবার হয় না। তেমন আমিও একটু আনাড়ি টাইপেরই ছিলাম, আমার বুদ্ধিটা একটু হাঁটুতেই ছিল। তো সেই সময় বিয়ে দিয়েছে, তো ওই জন্য ওইরকমই সংসার হয়েছে আর কি। সব কেউ কিছু বললে, কেউ একটু কম দিলে খুব মন খারাপ হয়ে যেত, ভাবতাম আমাকে এইটুকু দিল, আমাকে এরম করলো। আমার বাড়িতে তো আমাকে যেটা আনতো আমার বাবা তো আমাকে সবচাইতে বেশিটা দিত, হ্যাঁ আমার সঙ্গে এরম করলো। আর আমাদের যা নিয়ে আসতো আমাদের 2 বোনকে সমান দিত। হ্যাঁ, আমার সঙ্গে কেন এরম করলো, আমার সঙ্গে কেন ওরম করলো, আরে তখন তো বুদ্ধি কম, সবই কম। এইটুকু ছোলা একদম কম, কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, চা বসাবো। চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, এইসব মনের কথা এখন হয়তো হাসতে হাসতে শেয়ার করছি, সেই সময় হয়তো চোখের জল পড়ছিল। যাই হোক, আমার জীবনে সবচাইতে বড় ভুল হলো আমার বিয়ে। তখন বুঝিনি, বিয়ে করেছিলাম, ভরসাও করেছিলাম, ভেবেছিলাম সংসার মানেই হচ্ছে সুখ, কিন্তু তখন তো বোঝার সময় এলো, তখন মনটা ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, অনেক দুঃখ, অপমান, কান্না, তবুও থেকেছিলাম। শুধু ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো একদিন সবাই বুঝবে, কিন্তু না, মানুষ যখন তোমার কষ্ট বোঝে না তখন তাকে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় সাহস। আজ আমি একা, কিন্তু শান্তি আছে, নিজের মতো করে বাঁচছি। আজকের আমি সেই ভুল থেকে তৈরি, একটু শক্ত, একটু সচেতন, অনেক বেশি মুক্ত। অফিস থেকে এসে জামা কাপড়গুলো এখন শুকনো করতে দিচ্ছি। এখন তো আর রোদ্দুর নেই, এখন এই হাওয়াতেই যেটুকু শুকনো হবে। আজকে তো সারা দিনটায় খুব বৃষ্টি হচ্ছিল। বর্ষাকালে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু একটা গরম, কিন্তু একটা ভাব আছেই, কিন্তু অনেকটা তবু ঠান্ডা। কিন্তু সকালবেলা যে শুকনো করতে দেবো না, এখানে জামা কাপড়গুলো একটাও মানে শুকনো হয়নি, ওই জন্য ভেবেছিলাম থাক, বেলায় হয়তো তনুকে বলবো। এই সন্ধ্যাবেলা এসে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছি, কারণ তখন বালতিটা রেখে দিয়ে গেছিলাম এখানে, আর তনুকে বলেছিলাম দিয়ে দিবি, তো ও ভুলে গেছে, আর আমিও আর মানে অফিসে গিয়ে যখন ফোন করে বলবো আমার আর খেয়াল নেই। এই জামা কাপড়গুলো আবার শুকনো হয়ে গেছে, চাদর ফাদর তো দোকানে গিয়েছিলাম, ওগুলো শুকনোই হয়নি। আর এখন দেখলাম সব শুকনো হয়ে গেছে, ওগুলোকে তুললাম, ওগুলোকে শুকনো করতে দিলাম। আসার সময় একটুখানি বাজার নিয়ে এসেছি, একটু গাজর, একটুখানি বাঁধাকপি, শসা, কুমড়োর ওই এটা ভর্তাটা খেতে তনু আমাদের খুব ভালোবাসে, ওই জন্য কুমড়োর ভর্তা করবো বলে কুমড়োটা নিয়ে এসেছি। আর তোমার কুমড়োর ভর্তা ডিম ভাজা হলে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে।
তাই না? কুমড়োর ভর্তাটা তনু খুব ভালোবাসে। আর কালকে তোমার বাঁধাকপিটা আছে, চিংড়ি মাছটা আছে, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছটা করবো, ওই জন্য নিয়ে আসলাম। এগুলো এখন একটুখানি ঢুকিয়ে দিই ফ্রিজের মধ্যে, এখন এখানে রাখি। বেসিনে বাসন ছিল, এসে বেসিনে এক গাদা বাসন মেরেছি। যাওয়ার সময় আজকে এত তাড়াতাড়ি করছি, এবার রেগুলার আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে হ্যাঁ কেন কি ওই ট্রেন পাওয়া যাবে না তো, ট্রেনগুলো সব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, একটা ট্রেনও মানে লেট করছে না, সব টাইমে বের করে দিয়েছে। এবার সব যদি টাইমে বেরিয়ে যায়, এবার জলেশ্বর আসছে সেই 10টায়, আমি তাহলে ঢুকবো কটায়? ওই জন্য আমাকে এবার রেগুলারই তাড়াতাড়ি বেরোতে হবে, ওই জন্য রেগুলারই আমাকে মানে তাড়াতাড়ি করে চলে যেতে হবে, মানে 10টার মধ্যে তো অন্তত ঢুকতে হবে। রেগুলারই বেরোতে হয় বলে আমি সকালবেলা যে কটা বাসন পেরেছি মেজে গেছি, আর তারপরে আবার সন্ধ্যাবেলা এসে আমি এই যে এখানে এক রাস বাসন মেজেছি, এখন এক গ্লাস বাসন মেজেছি। এবার আমি হচ্ছে তোমার রান্না করবো, আজকে তোমার পাস্তা হবে, পাস্তা করবো। তারপরে তোমার আনাজগুলো এখন ফ্রিজে ঢোকাই, পাস্তা হবে। গাজর নিয়েছি, গাজরটা কেটে পাস্তা করবো। আর পেঁয়াজ ফুরিয়ে গেছে, মনে করলাম বাজারে পেঁয়াজটা ফুরিয়ে গেছে, আমাকে পেঁয়াজটা নিতে হবে, ব্যাস ভুলে গেলাম। মানুষ যেতেই পারে, সবসময় ওরা করবি না, মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আমাকে তো মনে করে নিয়ে আসতে হবে না, সেই জন্যই তো বলছি। তো চলো বন্ধুরা, আগে আমি পাস্তাটা করি, খাই, তনুকে দিই, দিয়ে জামা কাপড়গুলো যদি মনে হয় গুছাবো, নাহলে সেই কালকে আর ভালো লাগছে না। এই সকাল থেকে কাজ করতে করতে আর সাঁতরাগাছিতে জল, এক হাঁটু জল, সাঁতরাগাছিতে এখান ওখান ডিঙে টাঙিয়ে যাচ্ছে, আর কি করবো, কিছু করার নেই। অনেকদিন পরে গেলাম, কাজে না গেলে খাবো কি, এটাই হচ্ছে ব্যাপার। দুধটাকেও গরম করে রেখেছি, দুধটাকে বাসন মাঝে মাঝে দুধটাকে গরম করে রেখেছি, কারণ দুধটা ঠান্ডা হতে তোমার একটু সময় লেগে যায় জানো তো, যার জন্য দুধটাকে গরম করে রেখেছি। এবারে রান্নাটা করি, খাই, চা বিস্কুট খেয়েছি বলে এখন খুব একটা খিদে ফিদে নেই, আর একটুখানি পরে রান্নাটা করবো। কোথায়? বড় মার কাছে যাওয়ার জন্য দেখছি, মাসিমানিকে বলছি করছে দেখো খালি, করছে দেখো খালি, কি জ্বালাতন রে বাবা। পাশা খাবি তো? চলো আচ্ছা ঠিক আছে, সব জায়গায় আমরা যাবো, নাও ডান। তুমি গেটে চাবি দিয়ে রাখা গেছে? চাবি দিয়ে আছে কিনা দেখে নাও তো গেটে। তো চলো বন্ধুরা, এখন আমি রাখি, এখন রান্নাটা করে খাই। ডিমটা ফুরিয়ে গেছিলো, ওই জন্য আসার সময় ডিম আনতে গেছি, দোকানদারের কাছে আবার ডিম নেই। আমাকে বলছে মাত্র 10টা ডিম হবে, নিয়ে যাবেন? আমি বলছি হ্যাঁ তাই দিয়ে দিন, আজকে একটু পাস্তা করব, ডিম না হলে পাস্তা খেতে ভালো লাগবে না, ওই জন্য 10টা ডিমই নিয়ে এসে এখন রাখছি। ডিমটা বেশ পরিষ্কার দিয়েছে। আর সেদিনকে যে ফ্লিপকার্ট থেকে পাস্তাটা অর্ডার করেছিলাম না, সেই পাস্তাটা তোমার আটার পাস্তা, দেখা যাক আজকে খেয়ে কীরকম হয়। তবে পাস্তাগুলো না খুব লম্বা লম্বা জানো, আমি ঠিক আন্দাজটা বুঝতে পারছি না, অনেকটাই পাস্তা করেছি জানো, লাস্টে পাস্তা একটু রয়ে গেছিলো, আর আমি ফ্রিজে রেখে দিয়েছি, কালকে সকালবেলা তনুকে গরম করে দেবো। তবে পাস্তাটা খেতে খুব সুন্দর হয়েছিল জানো। পাস্তাটা প্রথমে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে জলটাকে ফেলে দিলাম, দিয়ে তারপরে কড়াতে একটু তেল দিয়ে পাস্তাটাকে দিয়ে দিলাম, ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু সোয়া সস দিয়েছি, একটুখানি তোমার দিয়েছি টমেটো সস দিয়েছি। টমেটো সসটা খাওয়ার সময় আবার একবার নেবো। আর গাজর নিয়ে এসেছিলাম, গাজরটাকে ভালো করে চপারেতে চপ করে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সামান্য আদা দিয়েছি, ডিমটাকে দুখানা ভেজে এর মধ্যে দিয়েছি, খেতে খুব সুন্দর হয়েছিল। এইভাবে পাস্তা কোনোদিন যদি বানিয়ে খাও দারুণ লাগবে। হ্যাঁ, পেঁয়াজটা আজকে আমার নেই, আনতে ভুলে গেছি, ওই জন্য পেঁয়াজটা দেওয়া হলো না, পেঁয়াজটা দিলে এটা আরও সুন্দর খেতে হবে। তনু তো গন্ধে আর থাকতে পারেনি, একদম চলে এসেছে, ওর এক্ষুনি খিদে পেয়ে গেছে। সন্ধ্যেবেলা এসে চা বিস্কুট খেয়েছিলাম, কিন্তু ও বলছে আমার খুব খিদে পাচ্ছে। আমি দাঁড়া, আসল কথা কি বলতো, মানে কোনো কিছু না ভালো খাবার হলে গন্ধে দেখবে খিদে পেয়ে যায়। আমারও সেরকম হয়, যে কোনো বাড়িতে ধরো বিরিয়ানি রান্না হচ্ছে কিংবা কোনো কিছু ভালো কিছু গন্ধ আসছে, দেখবে মনটা হয় না যে খিদে পাচ্ছে। আবার কোনো ধরো ভালো খাবার তুমি ধরো ফেসবুকে দেখছো, হ্যাঁ সেটা দেখলেও তোমার মনে হয় না খিদে পাচ্ছে। খুব খুশি হয়ে গেছে তনু আজকে। হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো লাইট অফ করে দিই। দুধটা ঠান্ডা হয়েছে, আর একটুখানি গরম আছে, জামা কাপড়গুলো ওখানে পরে আছে, থাক, পরে গিয়ে তোমার গুছাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, গুড নাইট, টাটা।